ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রিয় দর্শক, কখনো কি ভেবে দেখেছেন এই দুনিয়ায় আপনার আসল উদ্দেশ্য কি? কেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন? একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা কি প্রস্তুত? হ্যাঁ প্রিয় দর্শক, একটি বার্তা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, একটি আহ্বান যা আপনাকে আল্লাহর পথে নিয়ে আসবে। তৈরি হন আপনার জীবনের একটি নতুন শুরু করার জন্য। এই বার্তাটি শুধু আপনার জন্য, কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন। প্রিয় দর্শক, আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই। আজ আমরা সেই হৃদয়স্পর্শী কথাগুলো শুনব, যেগুলো কুরআন পাকের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বারবার ইরশাদ করেছেন। পৃথিবীর সব কিছু একদিন ফুরিয়ে যাবে, আমাদের সম্পদ, আমাদের জীবন, এমনকি আমাদের প্রিয়জনরাও। কিন্তু জানেন কি, একমাত্র আল্লাহর ভালোবাসা এবং তার সাথে আমাদের সম্পর্কই চিরস্থায়ী। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আমি তোমাদেরকে মন্দ এবং ভালো দিয়ে পরীক্ষা করি। সূরা আল আম্বিয়া আয়াত ৩৫। প্রিয় দর্শক, জীবন খুবই ক্ষণস্থায়ী। প্রতিটি মুহূর্ত আমাদের কাছে আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। কিন্তু আমরা কিভাবে এই সময়টি কাজে লাগাচ্ছি? আমরা কি আমাদের গুনাহের জন্য তাওবা করছি? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি তাওবা করো, কারণ আমি একদিনে ৭০ বার আল্লাহর কাছে তাওবা করি। আমরা কি তার চেয়ে বেশি পুণ্যবান? প্রিয় দর্শক, কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ আমাদের জন্য কত বড় দয়া করেছেন? তিনি আমাদের ভুলগুলো ক্ষমা করতে প্রস্তুত, যদি আমরা তার কাছে ফিরে আসি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা আল জুমার আয়াত ৫৩। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কতবার আল্লাহর দিকে ফিরে যাই, কতবার তার জন্য চোখের পানি ফেলি। আজ থেকে আল্লাহর কাছে ফিরে আসুন, তাওবা করুন, নামাজ শুরু করুন, কারণ রমজানই আপনার জন্য বেস্ট সময় আল্লাহর কাছে ফিরে আসার জন্য। আমাদের সবসময় মনে রাখতে হবে, একদিন এই পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব। তাই আল্লাহকে সন্তুষ্ট করতে ব্যস্ত থাকুন। এই পৃথিবীর মায়া কিছু নয়। আপনি যদি আজকেই মারা যান, ২৪ ঘন্টার মধ্যে আপনার দেহটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আপনার প্রিয়জনেরা আপনার লাশের পাশে থাকাটাকে ঘৃণা করবে, তারা আপনাকে ভয় পাবে। তাহলে আপনি কার জন্য করছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন।